সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। প্রশ্নটা হলো, ডাকসু নির্বাচনে ছাত্র দলের যে ভরাডুবিটা হয়েছে সেটা বিএনপির জন্য কোন ইঙ্গিত বহন করছে? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বিষয়টাকে সহজভাবে দেখছেন না। তারা বলছেন যে বিএনপি অগোছালো, বিএনপি অনিয়ন্ত্রিত, তাদের সাংগঠনিকভাবে অন্তত তারা জামাতে ইসলাম বা জামাতে ইসলামী বাংলাদেশ অথবা যদি বলা যায় ইসলামী ছাত্র শিবিরের চাইতে অনেক বেশি এলোমেলো। এই বিষয়টা কিন্তু দর্শক আমরা নরমালিও জানি। সেটা হচ্ছে যে গত বছরের ২০২৪ সালের ৫ই আগস্টে ক্ষমতার পরিবর্তনের পর ইউনূস সরকার ক্ষমতায় এলেও বিএনপির আচরণ, বিএনপির মাঠ পর্যায়ে আচরণ একটা ইঙ্গিত বহন করে যেন তারা ক্ষমতায় চলে এসেছে। এবং বিভিন্ন জায়গায় আগের সরকার আওয়ামী লীগের যে সমস্ত দুর্নীতি, চাঁদাবাজি এবং অন্যান্য পকেটগুলি ছিল সেগুলি বর্তমানে ছাত্রদল বলবো না, বিএনপিরই বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপিরই মাঠ পর্যায়ের নেতারা সেগুলি দখল করেছেন। ভাষ্যটা সরাসরি এরকম যে এতদিন না খেয়েছিলাম, এখনো কি না খেয়ে থাকবো? এখন কোথাও কোথাও এমনও শোনা গেছে যে সেখানে বিএনপি পতিত আওয়ামী লীগের লোকজনের সাথে গোপন একটা আঁতাত করে প্রকাশ্যে তারা তাদের মুখ দেখিয়ে ওই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করছেন। কোনো একটা বাজার, কোনো একটা টেম্পু স্ট্যান্ড, কোনো একটা এরকম যে অনেক বিষয় থাকে, ঘাট ইজারা নেওয়া, এই যে বিষয়গুলি আছে, কোরবানির হাট, এই সমস্ত বিষয় থাকে, অজস্র এরকম বিষয় আছে যেখান থেকে টাকা আসে। তো সেই জায়গাগুলি বিএনপির দখলে এসেছে এবং তাদের মধ্যে কর্তৃত্ব পরায়ণতার একটা ভাব দেখা গেছে। যদিও বিএনপির চূড়ান্ত নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান বারবারই ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট কথা বলেছেন এগুলি করা যাবে না, কিন্তু আসলে এদেরকে এই জায়গাটা থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়নি। বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি নিশ্চিতভাবেই ধরে নিয়েছে যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং আগামী ইলেকশনে তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, এরকম কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে দলের অনেক নেতাই এটা উচ্চারণ পর্যন্ত করেছেন। জামাতকে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, খোঁচা মেরেছেন, একটু অপমানজনক মন্তব্য করা হয়েছে। তো এখন একটা জিনিস হচ্ছে যে রাজনীতির মধ্যে কিন্তু শেষ কথা বলে কিছু নেই, এটা কিন্তু ইতিহাসই বলে। আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম ডাকসু ইলেকশনে কি হচ্ছে সেটা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে না, এরকম ইতিহাস দেখা যায়নি। এটা কিন্তু সত্য, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু এই যে ইলেকশনটাতে, ডাকসুর ইলেকশনটাতে ছাত্র দলের প্রার্থীরা কিন্তু বিপুল পরাজয়ের মুখোমুখি হয়েছে। সেটা হচ্ছে যে ভিপি প্রার্থী সাদিক কায়েম ছাত্র শিবিরের 14,042 ভোট পেয়েছেন, সেখানে আবিদুল ইসলাম ছাত্র দলের প্রার্থী পেয়েছেন 5,500 ভোট। একই কথা এই যে জিএস জিএস এ যিনি জিতেছেন তার অর্ধেক ভোট পেয়েছেন ছাত্র দলের জিএস প্রার্থী। আবার এজিএস প্রার্থীর ক্ষেত্রেও 11,779 ভোট পেয়েছেন এজিএস প্রার্থী শিবিরের, ছাত্র দলের প্রার্থী মোটামুটি 5-6 হাজার ভোট পেয়েছে। তো এই যে বিষয়টা, এটা কি বিএনপিকে কোনো ইঙ্গিত দিচ্ছে, একটা আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে? বিএনপির রাজনীতির মধ্যে কোনো ভুল ত্রুটি কি আছে? এখানে বিএনপির জেগে ওঠার একটা বিষয় আছে, দ্রুত সময় নেই। এখানে বিএনপির চূড়ান্ত নেতৃত্ব, একক নেতৃত্ব তারেক রহমানের কাছেই বলা যায়। উনি লন্ডনে থেকে ভার্চুয়ালি বিভিন্ন সভায় যোগ দিচ্ছেন, দলকে পরিচালনা করতে চাচ্ছেন, কিন্তু সরাসরি অংশগ্রহণের জায়গাটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমরা নিজেরাও তারেক রহমান কবে দেশে ফিরবেন এই বিষয়গুলি নিয়ে আমরা ভিডিওতে কথা বলেছি এবং সেখানে বিভিন্ন বিশ্লেষণ, উনি কেন আসছেন না, ওনার ক্ষেত্রে কি সমস্যা, এই বিষয়গুলি আসছে। কিন্তু বিএনপি যে আসলে সাংগঠনিকভাবে যে দুর্বলতার জায়গাগুলি রয়েছে সেটা আগামী ইলেকশনে, ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই ইলেকশনে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে এবং আশঙ্কার কথা তারা জানাচ্ছেন। ডাকসু ইলেকশন সেইভাবে ইতিহাসগতভাবে কখনোই মানে জাতীয় ইলেকশনের মধ্যে সেই রকম প্রভাব ফেলেনি,
এটা যেমন সত্য, একই সঙ্গে এটাও সত্য যে ডাকসু কিন্তু পুরো দেশের একটা প্রাণ কেন্দ্রের মতো, একটা হার্টের মতো জায়গা। ওইখানে কিন্তু কিছু মেসেজ তৈরি হয়, সেই মেসেজগুলি কিন্তু বুঝতে হয়। আমরা অনেক সময় সেই মেসেজগুলি বুঝতে আমাদের কষ্ট হয়, আমরা সেই বুঝটা নিতে পারি না। তো এই যে ডাকসু ইলেকশনটা, এই ডাকসু ইলেকশনটা বিএনপিকে কি মেসেজ দিচ্ছে? তারা যে নিশ্চিত করে ধরে নিচ্ছে যে আগামী ইলেকশনে তারাই জিতলো, এই বিষয় জিতবে, এই যে তারা বলতেছে, এই বিষয়টা আসলে কতটা সত্য হতে পারে? আমরা 91-এ এরশাদের পতনের পরে আওয়ামী লীগের মধ্যে এই ধরনের মানসিকতার জায়গাটা দেখেছিলাম। তারা আরো বেশি অ্যাগ্রেসিভ ছিল, তারা অলরেডি মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল ইলেকশনের আগেই। দেখা গেল সেই ইলেকশনে বিএনপি জয়ী হয়েছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য তাদেরকে আরো 5 বছর অপেক্ষা করতে হয়েছে। 96-তে তারা ক্ষমতায় এসেছিল এবং নানা রকম ক্ষমা টমা চাইয়া। তো সেক্ষেত্রে বিএনপি যে এইবার ধরে নিচ্ছে যে তারা নিশ্চিতভাবে নির্বাচনে জিতবে, ডাকসুর ইলেকশনের প্রভাবে জিনিসটা হবে তা না, কিন্তু আসলে জেনজি যারা, নতুন প্রজন্ম যারা, নতুন ভোটার যারা, তারা কিভাবে চিন্তা করছে সেই একটা প্রভাব কিন্তু, সেটার একটা ছায়া কিন্তু ডাকসু নির্বাচনে দেখা গেছে। এটা বিএনপির জন্য অশনি সংকেত কিনা এটাই এখন বিবেচনার বিষয়। এই বিষয়টা আমরা এখনই বলতে না পারলেও একটা বিষয় আমরা এখনই বলতে পারি, সেটা হচ্ছে বিএনপিকে এই মুহূর্তে সমস্ত ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে, চিন্তা, নির্দিষ্ট চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে এবং সাংগঠনিক দৃঢ়তার সাথে আগামী নির্বাচনটাকে ফেস করতে হবে। তা নইলে তাদের জন্য হয়তোবা ভবিষ্যৎটা খুব বেশি সুখকর হবে না। দর্শক, আপনি কি মনে করছেন? ধন্যবাদ সবাই।